নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো কেমন ঠান্ডা পড়লো বলুন? আমাদের এদিকে এমন ঠান্ডা পড়েছে, পুরো অসম্ভব লেভেলের ঠান্ডা একবার। আর আমাদের গ্রামের বাড়িতে তো সে নদীর ধারে, মোটামুটি সেখানে সবসময় শুকনো বাতাস চলে যাচ্ছে, এমন ঠান্ডা। তো এই যে খাওয়া দাওয়া এগুলো সব হয়েছিল 25 ডিসেম্বর উপলক্ষে, তার পরের যে রবিবারটা ছিল ওই রবিবার দিন। তো সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমারও থাকবে ফোনের গ্যালারিতে, কেন বেকার পড়ে ভিডিও করেছিলাম যখন, তাই শেয়ার করে দিই, থাকলে ইউটিউবেই থাক। তাই এই যে সামনের যে ফুলের গাছ টাছগুলো দেখলেন, এগুলো সব আমাদের বাড়ির সামনে লাগিয়েছিলাম, এটুকুই করতে পেরেছি, আর বেশি আর কোনো কিছু লাগাতে পারিনি। সার জল মাটি সবই দিই, গাছ তার নিজের মতো বাড়ে। লোকের গাছ দেখি কত কত বাড়ে, আমাদের গাছ বাড়ার নাম চর্চাই নেই। ব্যাস, তাতে তো আমার কিছু করার নেই না যদি না বাড়ে। তো যাই হোক, সেই দিন 25 ডিসেম্বর উপলক্ষে রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর তার সাথে ছিল স্যালাড। এবার ভাত যদি হতো সেই জন্য বাঁধাকপিও করে রাখা হয়েছিল, বাঁধাকপির ঘন্ট, কিন্তু সেটা আর হয়নি। তাও আপনাদের সাথে তরকারিটা শেয়ার করেছি, খেয়েই ফেলেছিলাম একটু। যাই হোক, এই ফ্রাইড রাইস আর চিকেন কষা কি চিলি চিকেনের কম্বো তো খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। 25 ডিসেম্বরটা বৃহস্পতিবার দিন পরে এমন এক অবস্থা হয়েছে যে কেউ নিজের মতো করে না পারছে খাওয়া দাওয়া করতে, না পারছে কোথাও ঘুরতে যেতে। সবাই হয় বুধবার, না হয় তার পরের দিন করেছে। এবার আমরা তো বুধবার মাংস ভাত করে খেয়েই ফেলেছিলাম, কিন্তু তাও একটা 25 ডিসেম্বর উপলক্ষে স্পেশাল কিছু না খেলে একটা কেমন বাজে ব্যাপার হয়, ভগবান পাপ দিবে এরকম মনে হয়। তো সেই জন্য 25 ডিসেম্বর উপলক্ষে আমাদের রবিবার দিন হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিলি চিকেন হয় করলে করা যেত, কি জানি কেন হয়নি চিলি চিকেন, এটাই হয়েছিল। খেয়েছি খুব ভালোভাবে। আপনারা কে কী খেলেন 25 ডিসেম্বর উপলক্ষে একটু জানাবেন। আবার শুনুন, 25 ডিসেম্বরের সাথে সাথে তো 1 জানুয়ারিও বৃহস্পতিবারই পড়েছে। তো সেদিন দেখি কি করা যায়, যদি পটিয়ে পাটিয়ে একটু বিরিয়ানি করা যায় তাহলে খুব ভালো হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু হবে বলে মনে হয় না। যাই হোক, অসম্ভব লেভেলের একটা ঠান্ডা। সে এত ঠান্ডা, আজকে আমাদের এখানে সকালবেলা জানেন 6:30টার সময় 8 ডিগ্রি টেম্পারেচার হয়েছিল। তখন তো ব্ল্যাঙ্কেটে ছিলাম, বুঝতে পারিনি। এবারে একটা এমন অভ্যাস হয়ে গেছে, গরমকালেও যেমন টেম্পারেচার চেক করি, শীতকালেও সেরকম টেম্পারেচার চেক করি। যাই হোক, কথাটা তো সব তোদলে যাচ্ছে, এমন ঠান্ডা লাগছে একবার। একদম পায়ের জুতো মোজা সোয়েটার ফয়েটার সব পরেও যেন মরে যাচ্ছি ঠান্ডায়। ঠান্ডা তো ঠান্ডা, তার সঙ্গে দিচ্ছে বাতাস, সেই বাতাসে যেন সব কিছু ফেটে যাওয়ার উপক্রম। যাই হোক, এখন ফাটেনি, ছোটোবেলা হলে কিন্তু ফেটেই যেত মুখ টুক সব কিছুই। এই যে দেখুন কি সুন্দর লাগছে না প্লেটটা দেখতে। এটার প্লেটিং করার ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শর্ট ভিডিও হিসেবে শেয়ার করব, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার তো এখন দেখে পুরো জিভে জল চলে আসে। কী করবো, এসব খাওয়া কি সবসময় খাওয়া যায় বলুন তো? সবসময় খেয়ে নিলে, খেতে আমি পারবো, খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু সবসময় এবার খেতে কেমন একটা এটার কেমন একটা হয়ে যাবে। যাই হোক, কেমন হয়ে যাবে মানে, এটা সবসময় খেলে এবারে কোথাও গিয়ে যদি খাই তখন মানে তো সবসময়ই আমি খাই, এরকম ব্যাপার। যাই হোক, একটু পেঁয়াজ দিয়ে খেয়ে